ডার্ক ওয়েব আসলে কি? ভিতরের ভয়ঙ্কর সত্য। আপনি কি জানেন ইন্টারনেটের 90% আমরা দেখতে পাই না। গুগলে সার্চ করলেই সব পাওয়া যায় না। এটা পুরোপুরি সত্য না। আজকে আমরা জানবো ডার্ক ওয়েব আসলে কি? এটা কতটা বিপজ্জনক? আর সেখানে আসলে কি হয়? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ শেষের তথ্যটা আপনাকে চমকে দেবে। বন্ধুরা, আমি সাইফুল ক্রিয়েটিভ জান থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। আমার চ্যানেল থেকে প্রতিনিয়ত এরকম ভিডিও পোস্ট করা হয়। এজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদেরকে ইন্টারনেটের ৩টি স্তর দেখিয়ে দেওয়া হবে। নাম্বার 1, সারফেস ওয়েব, যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি, যেমন গুগল, ফেসবুক, ইউটিউব। এগুলো সারফেস ওয়েবের অংশ। এই সব কিছু সার্চ ইঞ্জিনে পাওয়া যায়। নাম্বার 2, ডিপ ওয়েব। ডিপ ওয়েব হলো সেই অংশ যা পাবলিক না, যেমন আপনার ইমেইল, ইনবক্স, ব্যাংক অ্যাকাউন্ট, প্রাইভেট ডাটাবেস। এগুলো গুগলে সার্চ করলে আসবে না, কিন্তু এগুলো অবৈধ না। নাম্বার 3, ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের লুকানো অংশ, যেখানে ঢুকতে বিশেষ ব্রাউজার লাগে। সবচেয়ে জনপ্রিয় হলো টর ব্রাউজার। এখানে ওয়েবসাইটের ঠিকানা সাধারণ .com না, বরং .onion দিয়ে শেষ হয়। ডার্ক ওয়েব কি হয়? ডার্ক ওয়েবে বন্ধুরা পুরোটা খারাপ না, কিন্তু এখান থেকে অনেক অবৈধ কাজ হয়, যেমন চুরি হওয়া ডাটা বিক্রি, ভুয়া ডকুমেন্ট, হ্যাকড অ্যাকাউন্ট, অবৈধ মার্কেট প্লেস। বন্ধুরা, 2013 সালে সিল্ক রোড নামে একটা বড় মার্কেট প্লেস বন্ধ করে দেয় FBL। বন্ধুরা, ডার্ক ওয়েব পুরোপুরি খারাপ না। অনেক সাংবাদিক, হুইলস বেয়ার, এমনকি কিছু অ্যাক্টিভিস্টও নিরাপদে যোগাযোগের জন্য ডার্ক ওয়েব ব্যবহার করে, কারণ এখানে পরিচয় গোপন রাখা সহজ। বন্ধুরা, আপনারা যারা ডার্ক ওয়েবে ঢুকতে চান, এটা অনেক বিপজ্জনক একটা ওয়েবসাইট। এখানে আপনারা কোনো দিনও ঢুকবেন না। ভাইরাস, স্ক্যাম, আইনগত ঝুঁকি সবই আছে। ভুল ক্লিক মানেই আপনাদের বড় সমস্যা। বন্ধুরা, ডার্ক ওয়েবের মতো ওয়েবসাইট আর কোনো ভয়ঙ্কর কোনো ওয়েবসাইট নেই, কারণ এখানে আপনাকে বিপদে ফেলবেই। ডার্ক ওয়েব রহস্যময়, কিন্তু সিনেমার মতো না। এটা ইন্টারনেটের একটা অংশ, যেখানে ভালো এবং খারাপ দুইটাই আছে। কৌতূহল থাকতেই পারে আপনাদের, কিন্তু নিরাপত্তা সবার আগে। আপনি কি আগে ডার্ক ওয়েবের নাম শুনেছিলেন? কমেন্টে লিখুন ডার্ক ওয়েব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং এমন টেক রহস্য জানতে সাবস্ক্রাইব করুন।